গরমে একদম প্রাণ জুড়ানো ঠান্ডা কিছু খুঁজছেন? আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আম দিয়ে টক মিষ্টি রিফ্রেশিং শরবত, যেটা এক গ্লাস খেলেই মন শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে। এই সহজ রেসিপিটা একবার ট্রাই করবেন, আর এই গরমে অবশ্যই এক গ্লাস খেয়ে তারপর তৃপ্তি পাবেন অনায়াসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম রিফ্রেশিং আর সহজ এই রেসিপি আপনাদের তৈরি করে দেখিয়ে দেওয়ার জন্য আমার লাগছে কাঁচা আম। এখন তো কাঁচা আমের মৌসুম, তাই কাঁচা আমটি একদম অ্যাভেলেবেল পাওয়া যায় এই সময়ে, বাজারেও কিনতে পাওয়া যায়। আর যাদের গাছ আছে তাদের তো আর কথাই নেই, কাঁচা আম নিয়ে নেবেন। কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মজাদার এই কাঁচা আমের শরবতটি তৈরি করার জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিলাম। কাঁচা আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার স্লাইস করে টুকরা করে নিয়েছি। এই সময়ে কাঁচা আমের মধ্যে আটি একদমই নরম থাকে। আমার যেহেতু আটি হয়ে গিয়েছে একদম শক্ত, তাই আটিটা সহ নিয়ে নিলাম। এবার চুলায় একটি পাতিল বসিয়ে এই মিডিয়াম সাইজের আমটা স্লাইস করে রাখা এবং আটি সহ দিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই আমটাকে বা কাঁচা আমটাকে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে লোতে রাখবেন। লোতে রেখে আমটাকে ভালো করে একদম সিদ্ধ করে নেবেন। নিশ্চয় আপনারা দেখেই বুঝে নিয়েছেন আমটাকে আমি কিভাবে সেদ্ধ করে নিয়েছি। একদম এরকম সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পর মিষ্টির জন্য আমি এখানে ইউজ করব 1/4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যদি আম বেশি টক হয় তাহলে এখানে হাফ কাপের মতো চিনি ইউজ করতে পারেন। এবার আমি আমটাকে চিনির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমটা এই অবস্থা একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম চলচল করছে আমটা চিনি দেওয়ার কারণে। এবার আমি এই আটি থেকে আমের যে অংশ রয়েছে ওই আমের অংশগুলোকে আমি একদম এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে এই আমের অংশটাকে ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর আমি আটিটা এবার এখান থেকে উঠিয়ে বাদ দিয়ে ফেলে দিয়েছি। তারপর এখানে আমি একটি বোলে 1 টেবিল স্পুনের মতো তুকমা দানা বা সাবজা সিডও বলে থাকে 2 থেকে 3 টেবিল স্পুন পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। এবার এই অবস্থায় আমার আমটাও ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি। তারপর একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। ব্লেন্ডার জারে সব আমের অংশটাকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন ফ্রেশ লেবুর রসটা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে 1/4 টিস্পুন খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। হাফ টিস্পুন বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণটা অবশ্যই দিবেন। এখানে আমি হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আস্ত জিরাকে তাওয়ার মধ্যে তেলে তারপর গুঁড়ো করে হাফ টিস্পুন দিয়ে দিয়েছি। এবার 1 মুঠো পরিমাণ ফ্রেশ পুদিনা পাতাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। তারপর এখানে আমার লাগছে একদম বেশি পরিমাণের বরফটি দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে একদম স্মুথলি পেস্ট করে ব্লেন্ড করে নিতে হবে। বেশি পরিমাণের পানি দিতে যাবেন না, প্রথমে সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে একদম এরকমভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার কারণে পুদিনা পাতাও একদম স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে, তাই ছেঁকে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। ব্লেন্ডারের জাগটা ধুয়েও পানি দিয়ে দিলাম। এখানে আবারও পানি ইউজ করতে হবে। যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু আপনার ঘনত্বটা রাখবেন, ওইভাবে শরবতটা তৈরি করে নেবেন, অতটুকুই পানি ইউজ করবেন। আমি এই পর্যায়ে টেস্ট করে দেখলাম চিনি একটু কম হয়েছে, তাই আমি আরেকটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটি দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঘন মনে হয়েছে, তাই আমি আরেকটু পরিমাণে পানি ইউজ করেছি। দেখতে পাচ্ছেন এইরকম একটি ঘনত্ব তৈরি করতে হবে। আপনারা শরবতের থিকনেসটা কিভাবে কতটুকু রাখবেন সম্পূর্ণ আপনাদের উপর। আমি হালকা একটু ঘন রেখেছি, দেখতে পাচ্ছেন। কাঁচা আমের শরবতটা এই পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে। সার্ভ করার আগে আমি কিছুটা পরিমাণ বরফ ইউজ করলাম। ভিজিয়ে রাখা তুকমা দানাটাও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তুকমা দানা দেওয়ার কারণে পেটের মধ্যে অনেক শান্তি লাগবে এই শরবতটা খেতে। বাস তৈরি হয়ে গিয়েছে টক মিষ্টি একদম রিফ্রেশিং কাঁচা আমের শরবত।
আমার রেসিপিগুলো যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই কাঁচা আমের শরবতটি দেখতে যেমন রিফ্রেশিং মনে হচ্ছে, কোনো আর্টিফিশিয়াল কালার ছাড়াই একদম কাঁচা আমের কালারটি চলে এসেছে। অবশ্যই ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।